আমি যাকে পছন্দ করব, যে আমাকে ইম্পর্টেন্স দিবে, সম্মান করবে, আমি এমন একজনকে লাইফ পার্টনার হিসেবে চেয়েছিলাম, তেমনই একজন পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার তো কাজ কমে না, আমি তো প্রতিনিয়ত কাজ করতেছি, আমার নতুন নতুন কাজের আরও অফার আসছে। ও ইনডাইরেক্টলি আমাকে বিয়ের প্রপোজ দিচ্ছে। তুমি জানো আমি না বিয়ের জন্য একটা গয়না কিনছি, দেখো তো এটা সুন্দর কিনা। লাইক আমরা তখন ফ্রেন্ড ছিলাম, তখনও ফ্রেন্ড ছিলাম। তারপর বলতো বিয়ের জন্য মনে হয় কোথায় যে ড্রেস কিনলে ভালো হয়। আমি বলতাম যে দেখো তুমি কাকে বিয়ে করো, এটা ঠিক করছো? বলে কি না ঠিক করি না। আমি তাহলে এগুলো কেন ঠিক করতেছো? বলে কি না তুমি একটু দেখো ঠিক আছে কিনা সব কিছু। মানে ওর প্রপোজাল স্টাইলটা একটু অন্যরকম ছিল। তারপর হচ্ছে মুভি দেখতে মানে মুভি দেখতে যাবো, চলো মুভি দেখতে যাই। মুভি রেখে পুরা মুভির 3 ঘন্টা আমাকে দেখতে বসে। মুভি আর দেখা হইতো না তখন, মুভি আর দেখা হতো হলের মধ্যে। আমি তুমি কি মুভি দেখতে আসছো? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু মুভি কী হয়েছে আমি যে জিজ্ঞেস করি, ও বলতে পারে না। মানে ও মুভি দেখে না, ও হচ্ছে আমরা 3 ঘন্টা হলে বসে কথা বলছি। ও এমনিও অনেক চুপচাপ, বাট হয় না যে যখন পরিবেশটাতে আমি আর ও থাকি সেখানেও অনেক বেশি ফ্রি থাকে। তো ওইটু সব কিছু নতুন নতুন জিনিস এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে। আমি যাকে পছন্দ করব, যে আমাকে ইম্পর্টেন্স দিবে, সম্মান করবে, আমি এমন একজনকে লাইফ পার্টনার হিসেবে চেয়েছিলাম, তেমনই একজন পেয়েছি, আলহামদুলিল্লাহ। আজকে ডিক্লেটার যেই প্রোগ্রামটাতে এসেছি, এটা মূলত হচ্ছে আমাদের যারা হচ্ছে মিডিয়াতে কাজ করে, সেলিব্রিটিস, তারপরে হচ্ছে ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড মডেলস, সবাই কী বলে যে আমি একটা ড্রেস একবারে বেশি পরি না, বাট ড্রেসগুলো মানে অনেক এক্সপেন্সিভ থাকে। একটা ড্রেস যখন হচ্ছে কিনে ফেলে রাখে, তো অনেক সময় হয় যে জিনিসটাও নষ্ট হয়, আর নতুন একটা আলমারিতে জায়গা থাকে না, নতুন ড্রেস কিনে আসবো। তখন এই প্ল্যাটফর্মটার মাধ্যমে মানুষ যেটা করতে পারবে, তাদের হচ্ছে ইউজড করা ড্রেসগুলো যেগুলো একদম নতুন থাকে বাট হচ্ছে অন্যরা পড়তে পারবে, ওই ড্রেসগুলো হচ্ছে এখানে সেল করে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আবার ড্রেস কিনতেও পারবে। আমার তো কাজ কমে না, আমি তো প্রতিনিয়ত কাজ করতেছি, আমার নতুন নতুন কাজের আরও অফার আসছে। আমার কাছে হচ্ছে আমার ফ্যামিলি যে প্রায়োরিটি সব থেকে আগে। তো এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে হাইড করার কিছুই নাই। পরিবার, আমি মানে যেই আমার হ্যাপিনেসটা আমি লাইফে পেতে চাই, সেটা আমার পরিবারকে নিয়ে, আমার মিডিয়া, আমার কর্মী, আমার যে লাইক হয় না যে সবাই জানবে, আমি একসাথে সব কিছু উপভোগ করতে চাই। তো আমার কোনো কিছু হাইড করার কিছুই নেই, আমি সব কিছুই এনজয় করি। ব্যস্ততা ঈদের আগে ছিল একটু বেশি, আর যেহেতু ঈদের একটা গ্যাপও এখন হয়ে গেছে, তো নতুন করে আবার হচ্ছে কাজের জন্য মানে কল দিচ্ছি। নাটকে আপাতত কাজ করতেছি, আর হচ্ছে যদি ওয়েবে ওইরকম ভালো সুযোগ হয় তাহলে ওয়েবে অবশ্যই করব। দর্শকদের জন্য এটা বলবো যে আপনারা সবাই প্রতিনিয়ত আমাকে যে পরিমাণ ভালোবাসা দেখেছেন, আমি অনেক বেশি থ্যাঙ্কফুল আপনাদের প্রতি। আমার কাজকে মানে আপনারা সম্মান করেন। ইভেন আমার ঈদের যে কাজগুলো রিলিজ হয়েছে, অনেক পজিটিভ আমি ফিডব্যাক পেয়েছি। যেভাবে সবসময় ভালোবাসতেন, আশা করি সামনেও ভালোবাসবেন, আমার জন্য দোয়া করবেন।